ধন্যবাদ নাফিসা। আপনি যেমনটি বলছিলেন যে কুমিল্লা দক্ষিণ কুমিল্লার মধ্যে সবচেয়ে বেশি পাইকারির হাট হচ্ছে যে কুমিল্লা নিমসার বাজার। এখানে সারা রাত ব্যাপী এই বিভিন্ন ধরনের শাক সবজি এবং শীতের যে আগাম সবজি রয়েছে সেই সবজি পাইকারির হাট হিসাবে কিন্তু বিভিন্ন খেলা ভোক্তাদের হাতে কিন্তু পৌঁছে। আমি যদি একটু দেখাই আপনাকে কুমিল্লার এই বিভিন্ন যে পাইকারির হাট রয়েছে সেই পাইকারির হাটে বিভিন্ন ধরনের মূলা শাক এবং লাল শাক সহ পুঁই শাক বিভিন্ন ধরনের যে শাকসবজি রয়েছে সেই শাকসবজি কৃষকেরা উৎপাদন করলেও তারা বাজারে আনার আগে হাত বদল করলেই সেখানে তাদের দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে, যার কারণে সাধারণ ভোক্তারা এই আগাম সবজি নিয়ে খুব বিপাকে পড়ছে। আমি কৃষকের সাথে কথা বলবো যে আসলে তাদের যে উৎপাদন এবং দাম বৃদ্ধি হওয়ার মূল কারণটা কি রয়েছে। আমাদের সব কিছু দাম, কীটনাশক দাম, ছত্রাকনাশক দাম, সার দাম। কালকে ছিল 20 টাকা মোটা মূলা শাক, আজকে 8 টাকা 10 টাকা ইয়া মূলাইতে আছে। কৃষকে কি যাবে? কৃষক 8 টাকা বেচলে 1.5 টাকা খাজনা দিতে হবে। আপনার যে গাড়ি ভাড়া 2 টাকা দিতে প্রতি হাড়ির মধ্যে, তো কৃষক কি এর মধ্যে সারের টাকা। আগে যে সার আমরা এই যে ইউরিয়া সার 20 টাকা কেজি কিনছি, হে ইউরিয়া আনকা 35 টাকা কেজি কিনতে হয়। এরপরে আমাদের টিএসপির দর বাড়া, আমাদের ওষুধের দর বাড়া। এখন কৃষক কই যাবে? এই যে হাজার হাজার লাল শাক আডি রয়েছে এবং মূলার শাক, মাইরা শাক, কুমড়া শাক, সব কিছু শাকসবজি খুবই কম দর। তবে যেমনটা বলছিলেন যে আসলে এই কৃষকরা যারা উৎপাদন করে তারা যে বাজারে নিয়ে আসেন প্রতি আটি মুঠা 2 টাকা করে তাদেরকে খাজনা দিতে হয়, এবং যারা ক্রয় করেন যারা এখান থেকে পাইকারি নিয়ে যান তারাও 2 টাকা করে ইজারা দিতে হয়। তবে এমনটা অভিযোগ করছেন যে এই নিমসার বাজারে হাত বদল হলেই সেই শাকের দাম দ্বিগুণ হয়ে যায়, যার কারণে ভোক্তারা যারা এই সবজি কিনেন তারাই কিন্তু মূলত এভাবে কিন্তু বাজারের দাম পাচ্ছেন। সেখানে অপেক্ষা করছেন আমার সহকর্মী। আপনাকে, আপনি যেমনটি বলছিলেন যে শাকসবজির বাজারের কথা, আমি এখন রয়েছি লক্ষ্মীপুর জেলার সবচাইতে যে বড় শাকসবজির যে বাজার, সে বাজারে পিয়ারপুর বাজারে। এখানে এই প্রতিদিনেই এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা ব্যবসায়ীরা আসেন, তারা এখান থেকে শাকসবজি কিনে নেন এবং কৃষকরা সরাসরি এই বাজারে এসে তাদের পণ্য বিক্রি করেন। আমরা একজন কৃষকের সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনি কি নিয়ে আসছেন এবং যে আমি নিয়ে এসছি বিক্রি করবার লাই। কি বিক্রি করতেন? এই লাল শাক। দাম কেমন? এর দাম কত? 30-35 এরকম। ন্যায্য মূল্য পান আপনারা? জি। ন্যায্য মূল্য পান? জি। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি একজন কৃষকের কথা শুনলেন, যে আমরা আরেকজন কৃষকের সঙ্গে একটু কথা বলতে চাই যে বাজারে ন্যায্য মূল্য পাওয়া যায় কিনা, বা আপনি কি পণ্য নিয়ে বাজারে এসেছেন একটু যদি আমাদেরকে বলেন। আমি এই সিজনে কদু করছি, টমাটো করছি, শসা করছি, লেব্বা করছি, কোনোটাই বাজারে বিক্রিও না। একমাত্র কীটনাশক ওষুধ এগুলোর মূল্য বাদ দিই। একটা মজুরি আমরা 5 ঘন্টা কাজ করে 550 টাকা বেতন দিত। আপনার গোল আলু বিক্রি যায় না, বিক্রিও না, স্টোরে হুঁচি যাইতে আছে কেন? এগুলা আমাদের নির্বাচিত সরকার দরকার, যে দলে আসুক নিরপেক্ষ, আদান ফাদান হবে, রাষ্ট্রীয় বাজে বিনিয়োগ হবে। এখানে এখন কোনো কিতা নাই, কথা বুঝিনি, ন্যায্য মূল্যটা আমরা হাইতে আসি না। এই হলো আমার শেষ কথা। ধন্যবাদ। আপনি যেমনটি শুনলেন যে এখানকার একজন কৃষক আমাদেরকে জানিয়েছেন যে তারা যে এই পণ্যগুলো উৎপাদন যে ব্যয়, এই ব্যয়টা বেশি, এবং এখানকার যে শসা এবং যে লাউ নিয়ে এসেছেন তার ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ রয়েছে। এই ক্ষেত্রে আসলে শ্রমিকদেরকে মূল্য বেশি দেওয়া এবং হাত বদলে আসলে কৃষকদের এই পণ্যের দামটা তারা সঠিকভাবে পাচ্ছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানে আরেকজন কৃষকের সঙ্গে কথা বলতে চাই। এগুলো কার? আপনার?
আপনার আসলে তাদের মধ্যে এক ধরনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া রয়েছে। তারা যেমনটি বলছেন যে তারা তাদের যে উৎপাদিত পণ্য সেই উৎপাদিত পণ্য বেচা বিক্রি করতে পারছেন না। আসলে যে তাদের যে উৎপাদন খরচের চাইতে তাদের বিক্রি অনেকটা কম বলে এখানকার কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। তো লক্ষ্মীপুর থেকে শাকসবজির বাজার থেকে আমার কাছে ছিল সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে।